আগামী 6ই এপ্রিল কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরে বার্ষিক পুজো। এবছর রামনবমীর দিন এই পুজো ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মন্দিরে পড়ছে নতুন রঙের প্রলেপ, আলো ও ফুল দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে মন্দির। উল্লেখ্য, 1998 সালের 6ই এপ্রিল অর্থাৎ বাংলার 1404 সালের 23শে চৈত্র বয়রা কালী মাতার মাটির মৃন্ময় মূর্তি বিসর্জন দিয়ে মায়ের অষ্টধাতুর মূর্তি স্থাপন করা হয়। তাই নিয়ম মেনে প্রতি বছর দীপান্বিত অমাবস্যার রাতে পুজো হলেও বাৎসরিক পুজো হয় চৈত্র মাসে। এ কারণে অঙ্গসজ্জার পাশাপাশি সোনার গয়না পরিয়ে মা বয়রাকে সাজিয়ে তোলা হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে 23শে চৈত্র বাংলার দিনটা, আর ওই সৌভাগ্যক্রমে সেদিন পড়েছিল 6ই এপ্রিল 1998 সালে, আর বাংলার সেটা ছিল 1404 সাল। আর 1998 সালের 6ই এপ্রিল 1404 সালের 23শে চৈত্র মায়ের অষ্টধাতু মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল, এবং সেটা 3 বছর পর পর রং করা হতো, যেটা আমরা অঙ্গরাগ বলি। সেটা মাকে নতুন রূপ দেওয়া হতো, কিন্তু এই যে কন্টিনিউয়াসলি এই রঙের প্রলেপ পড়তে পড়তে একটা মোটা চাদরার মতো হয়ে গেছিল। তো মাকে প্রতিষ্ঠা করার পর এই প্রথম সম্পূর্ণ রং ঘষে তুলে দিয়ে আবার এই 26 বছর পর, মানে 98 সালের পরে 2025-এ 26-27 বছরে আবার মাকে নতুন রূপে মায়ের সেই রূপ ফিরিয়ে দেওয়ার জন্য সেই প্রক্রিয়া চলছে। 6ই এপ্রিল বা এই যে সামনে 23শে চৈত্র রোববার মায়ের এই অষ্টধাতু মূর্তি প্রতিষ্ঠা দিবসের মহাপুজো। আপনারা সকল সাংবাদিক বন্ধু এবং মায়ের আপামর সকল ভক্ত মা বোনেদের অনুরোধ করব, আপনারা সবাই রবিবার 23শে চৈত্র 6 এপ্রিল মায়ের মন্দিরে আসুন, মায়ের আশীর্বাদ নিন, মাকে প্রণাম করুন, ভোগ অঞ্জলি দিন। আপনারা সম্মিলিতভাবে মায়ের প্রতিষ্ঠা দিবসকে সার্থক করুন। একদম মায়ের মূল পুজো দীপান্বিতার দিন, দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোর দিন মায়ের যে পুজো যেভাবে হয়, এই পুজো একদম সেই একদম টোটালি পুঙ্খানুপুঙ্খভাবে সেইভাবেই করা হয়। সমস্ত ভোগ রাগ সবকিছু